তো আমার মনে হয়েছে যে আমি কি বলবো, আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ, আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি। সাকিবের পক্ষ থেকে বুবলিকে সঙ্গ দেওয়াটা এখন যেন অনেকের চোখেই একটা স্বপ্নের মতো, কিন্তু গোপনে বুবলির সাথে সাকিবের সম্পর্ক রয়েছে কিনা সেই ধোঁয়াশা যেন থেকেই যায়, যা থেকে বরাবরের মতো আবারও আলোচনায় নাম লিখিয়েছেন সাকিব বুবলি। একদিকে আব্রাহাম খান জয়কে নিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস, অপরদিকে শেজাদ খান বীরকে নিয়ে একই রঙের পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন বুবলি। তবে সেখানে বুবলির ব্যাপারটি ছিল সম্পূর্ণই ভিন্ন। তবে তা ঠিক কিভাবে? একই সাথে ক্যামেরার পেছনে সাকিবের উপস্থিতি ছিল কিনা তা নিয়েও প্রশ্নের দানা বেঁধেছে অনেকের মনে। বুবলির সাথে সাকিবের বিচ্ছেদের পর থেকে নেটাগারিকদের একটাই মন্তব্য, প্রাক্তন দুই স্ত্রীর মধ্যে কোনো একজনকে ফের বিয়ে করা হলে বুবলিকে রানী করে তোলা উচিত সাকিবের, কেননা শুধুমাত্র নামে মুসলিম হয়েছিল অপু বিশ্বাস, যা তার বর্তমান সময়ের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ মেলে। তার কাছে যে ধর্মের দিকটি একটা খেলনার মতো তা একেবারে নিশ্চিত, আর নয়তো দুটি ধর্মকেই অপমান করার কোনো মানেই হয় না। অন্যদিকে বুবলি যেহেতু মুসলিম ঘরের সন্তান, তাই সাকিবের উচিত নিজ ধর্মের মেয়েকে নিয়েই সংসার করা, এতে অন্তত ছেলের ধর্মীয় শিক্ষায় কোনো অপূর্ণতা থাকবে না। গতকালই ক্রিসমাস ডে পালন করে আব্রাহাম খান জয়ের সাথে লাল রঙের কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস, যা থেকে আবারও বাজে সমালোচনায় নিজের নামটি জুড়ে দিয়েছেন তিনি। অপরদিকে একই সময় এবং একই রঙের পোশাকে শেজাদ খান বীরকে নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলি, তবে তার উদ্দেশ্যটা ছিল সম্পূর্ণই ভিন্ন। বুবলি তার ক্যাপশনে লিখেছেন, কিছু বন্ধন এত গভীর যা কখনোই অন্যরা বুঝতে পারে না, যেখানে পারিবারিক দিকটি উল্লেখ করে দিয়েছেন বুবলি। আর এখানেই আলোচনায় এসেছেন শাকিব খান, অর্থাৎ শাকিবকে হারানোর পরে বুবলির পরিবারের একমাত্র সদস্য শেজাদ খান বীর। তাহলে পরিবার বলতে তিনি কাকে বুঝিয়েছেন, আর এতটা গভীর সম্পর্কের ইঙ্গিতটা ঠিক কার দিকে তুলে ধরেছেন? তবে কি শাকিবের সাথে গোপনে আসলেই সম্পর্ক রয়েছে বুবলির?